ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন আনাদার ভিডিও নিয়ে। তো দেখুন এখন ওয়েদারটা এতটাই বাজে, গত এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই চলেছে। সো এইভাবে দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করলে দেখা যাবে। তো এত বৃষ্টিও সত্যি ভালো লাগে না, কেন কি না শুকাচ্ছে জামা কাপড়, না জামা কাপড় ধোয়া যাচ্ছে, তো না বাইরে বেরোনো যাচ্ছে সেইভাবে। তো একটার পর একটা সমস্যা তো লেগেই রয়েছে। তো বাট এর মধ্যেও আমাদের করতে হবে বা চলতে হবে। তো চলো, তো আজকে আমি সারাদিন কি করি না করি তার জন্য আপনাদের সাথে থাকতে হবে, দেখতে হবে। আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি, দুটো বিস্কিট নিয়ে। আমার বিস্কিট খেতে খুব একটা ভালো লাগে না, হলেও চলে না হলেও চলে। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তো ওই বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা অন করেছি, ভিডিও করছি। তো আর এই বৃষ্টি তো কি বলবো, আর কিছু বলার নেই। যেখানে বৃষ্টি খুব দরকার, বৃষ্টি সব জায়গায় দরকার, অল্প অল্প বলতে গেলে, বাট সেখানে বৃষ্টির একটা নামও পর্যন্ত নামও নিশানা নেই। আর এখানে বৃষ্টি হচ্ছে তো প্রায় আজকে এক সপ্তাহ বেশি হয়ে গেছে, বৃষ্টি হয়েই চলেছে, মানে থামার তো নামও নেই। তো এবছর তো তাও বলতে গেলে জল জমেনি ক্যাম্পাসে, বিকজ রাস্তা ঠিক করা হয়েছে, নাহলে তো ক্যাম্পাসে এত পুরো জল জমে যেত। হ্যাঁ, মানে কি বলবো, সেই জলে হাঁটাচলা করতে স্বাভাবিক বর্ষাকালে সবারই ঘৃণা লাগে। আর বন্ধ হবে জামা কাপড়ের তো শুকোবো কোথায়? বাড়িটা তো পুরো মনে হচ্ছে ঘরটা ধোবি বাড়ি, এদিক দিয়ে দড়ি টাঙানো, ওদিক দিয়ে দড়ি টাঙানো, শুধুমাত্র জামা কাপড় শুকোনোর জন্য। আর তার উপর আরো জমছে, রোজের জামা কাপড় তো জমতেই থাকে, আর বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় তো আরোই জমতে থাকে। তো আমাদেরও জমে, কিন্তু বাচ্চাদের তো জামা কাপড় ওরা নোংরা করে বেশি, সেই জন্য। তারপর এখানে বাবু পড়াশোনা করতে বসে পড়েছে, ওকে এখানে পড়তে বসিয়েছি। এই দিকে যেহেতু লাইটটা আমি জ্বালিয়ে রেখেছি, তো এই আর কি ও পড়াশোনা করছিল। তারপর আমি আর ও দুজনের মধ্যে পড়াশোনা কমপ্লিট হয়ে একটু ওপরে গেছিলাম, বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টিতে গিয়ে একটু ভিডিও করছিলাম, আর বৃষ্টিতে ভিজেওছি প্রচুর, খুব ভালো লাগছিল। বাবুও ভিজেছে। দুজনে সবার চান হয়ে গেছিলো ছাদ থেকে নেমে এসে। তো দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, কেন কি বড় ছেলে আবার যাবে ফুটবল প্র্যাকটিসে। তো আর এখানে কাজুকে নিজেই খেতে বলছিলাম, কেন কি এক সপ্তাহ ধরে ও নিজেই খাওয়ার চেষ্টাটা করছে। আর এখানে টিভি দেখছে, কেন কি বড় হচ্ছে, সবসময় খাইয়ে দিলে তো আর হবে না। আর এখানে সন্ধ্যাবেলা মা ওদের জন্য নিয়ে চলে এসেছিলো চাউমিন অফিস থেকে ফেরার পথে। তো আমরা খাওয়া দাওয়া করে আমি আর কাজু বেরিয়ে পড়েছিলাম, বাজার যাচ্ছিলাম একটু সামনের দোকানে। তো এই হচ্ছে আমার ছেলে, সারাক্ষণ দৌড়াতে আছে, সারাক্ষণ। ও কি যে মজা পায় দৌড়ে, আমি আজ পর্যন্ত প্রশ্নের উত্তর খুঁজে আর পেলাম না। মানে ওকে একভাবে দাঁড় করানো যাবে না, মানে সে বাড়ি হোক রাস্তা হোক, সারাক্ষণ দৌড়ে দৌড়ে সব জায়গায় যাবে, সেটা আর আমার সত্যি মাথা কাজ করে না। তার মধ্যে ওর বদমাশি দেখুন, ও নিজের শ্যাডো দেখে দেখে আবার এই যে ব্যাঙের মতনই অ্যাক্টিং করছে। অ্যাক্টিং করতে তো মাহির। তো আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকে এখানে আমার বাড়িতে বানানো হয়েছিল খাসির টেংরির স্যুপ। আর বৃষ্টি যা পড়ছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তো এই ওয়েদারে আমরা স্যুপ টুপ খেতে খুব ভালোবাসি। তো এই স্যুপ বানিয়েছিলাম আমি। তো দিদা বলে দিয়েছিল কিভাবে বানাবো, তো আমি এখানে ট্রাই করে নিজেই প্রথমে দেখছিলাম, সত্যি খুব অসাধারণ আর টেস্ট হয়েছিল। তারপর মাকেও টেস্ট করতে দিয়েছিলাম। তো এখানে আমি অনেক ঠান্ডা ওয়েদারে স্যুপ খেতে কার না ভালো লাগে, তো খেয়ে খুবই আরাম লাগছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।